জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রবর্তনের সুবিধা অসুবিধা দুই আছে, তাই এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। বৃহস্পতিবার সিপিডির আলোচনা সভায় তারাই মত দেন। এ সময় সিপিডির চেয়ারম্যান জানান, সংসদের উচ্চকক্ষ চালুর আগে রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আসতে হবে। প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? এই শিরোনামে বৃহস্পতিবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উপস্থাপিত মূল প্রবন্ধে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। একটি নতুন কক্ষ কিভাবে এই সংখ্যাগরিষ্ঠ দল এবং তার লিডার, যেটাকে আমরা প্রাইম মিনিস্টার বলি, তাদেরকে কতটুকু দায়বদ্ধ করতে পারবে, জবাবদিহি করতে পারবে, অথবা নতুন এই একটি হাউসকে আবার লোয়ার হাউসকে উইকেন্ড করে দুর্বল করে দিবে কিনা। আলোচনা সভায় বক্তারা সংসদের উচ্চকক্ষ প্রবর্তনের পক্ষে ও বিপক্ষে নিজস্ব মতামত তুলে ধরেন। আমরা যে নিম্নকক্ষ যেটা এখন আছে আরও কিভাবে শক্তিশালী করতে পারি, তাদের যেখানে কথা হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ নিশ্চিত করা, এই কাজগুলো করার জন্য স্থানীয় সরকারের সাথে তার যে চেক অ্যান্ড ব্যালেন্স, যদি শব্দটা ইউজ করলাম, যে সেই কাজটা করার মধ্যে কিন্তু কখনো আলোচনায় আমরা ঢুকতে পারলাম না। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। অনেকেই সংসদের উচ্চকক্ষের পক্ষে মত দেন, তবে কি পদ্ধতিতে হবে সেটা আরও আলোচনার পরামর্শ তাদের। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে, সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। BNP's stand for now is that we do not agree with the to have a bicameral system through PR. এটা আমরা এগ্রি করি না। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আসার তাগিদ সিপিডি চেয়ারম্যানের। পার্টিগুলোকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যে কেন আমরা করতে চাচ্ছি এবং এটার ফাংশনটা কি, এটা যাতে নাকি আরেকটা ডুপ্লিকেশন অফ এফার্ট না হয়। দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা করেন আলোচকরা। এই জায়গাটায় আমার মনে হচ্ছে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তাহলে এই উচ্চকক্ষ